আজকে সকালটা আপনাদের সাথে শুরু করলাম মানে সকালবেলা উঠে কি করব দিশ পাচ্ছি না। পরে চিন্তা করলাম সবসময় তো দোকানে কিনে খাই, আজকে একটু বাসায় সাপড়ি বানাই ফেলি। তো আমার আপু ভাইদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছে। তো অনেকে জানে আমি রুটি তেমন একটা বানাই না, কারণ রুটি বানাইতে অনেক জামিল হয়। আমার থেকে যদি বাসার নাস্তা খেতে ইচ্ছে হয় আমি এভাবে সাপটি বানাই ফেলি। এভাবে সাপটিগুলো বানিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। চা দিয়ে আপনি সংক্ষেপে চা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আমি এটার সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, একটু হালকা চিনি দিছি, এটাই আলহামদুলিল্লাহ। তো অনেক মজা করে আজকে সবাই নাস্তাগুলো খাইলাম। নাস্তার শেষে এই যে মাশাল্লাহ পিঠাগুলো অনেক পাতলা হয়, কিন্তু অনেক পাতলা হয়। তো নাস্তার শেষে আবার এই যে দুপুরের আয়োজন শুরু হয়ে গেল। এখানে মাছ সুন্দর করে মাছ ধুয়ে নিয়েছি। দুপুরের আয়োজন আজকে তেমন একটা কিছু না, আমার বাসায় রুম অনেক গরম হয়ে থাকে, কি রান্না করব দিশ পাই না। পরে যে এই মাছটা জেতা মাছটা, এটা আমি বেশিরভাগ যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি জেতাই মাছ খাই, মানে সবসময় খাই না, যখন পাই আর কি তখন নিই। তো এই জেতা মাছটা এভাবে করে আলুটা এভাবে করে দিয়ে কেন জানেন, আলুটা সবার আগে তেলের ভিতরে এভাবে করে দিয়ে সিদ্ধ করে ফেললে মানে আলুটা অনেক তুলতুলে নরম হয়। মাছের আলুটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এভাবে করে আলুগুলো সিদ্ধ করে ফেলি, তেলের ভিতরে দিয়ে আলুগুলো এভাবে সিদ্ধ করে ফেললে কিন্তু আলুটা দিয়ে ভাত খাওয়া যায় মাশাল্লাহ। তবে জেতা মাছ কিন্তু এভাবে করে রান্না করলে শুধু জল দিয়ে ভাত খাওয়া যায়। আপনারা অনেকে দেখেন আমি এভাবে করে কষাই মাছ রান্না করি। কষাই মাছ রান্না করলে আমার থেকে অনেক স্বাদ লাগে, সেজন্য আমি কষাই রান্না করি। তো যার যেরকম রুচি সে সেরকম খাবে, তাই না? আমার রুচি এরকম, সেজন্য আমি এভাবে করে খাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে খাবেন, আর ভালো না লাগলে তো নাই। সবাই যে একই রকম করে খেতে হবে, একই রকমের পছন্দ হবে এমন তো কোনো কথা নেই। যার যেভাবে ভালো লাগবে সে সেভাবেই খাবে, আমি বুঝি এটা। তো আমি মাছটা এভাবে করে সুন্দর করে কষাই মানে করলাম, সুন্দর করে কষাই ফেললাম। একটু উলট পালট করে দিচ্ছি, নিচে তো আলু আছে সেজন্য ডুবাইতে পারতেছি না, সেজন্য একটু উলট পালট করে দিচ্ছি, নাহলে মাই মশলা মাছের ভিতরে ডুববে না। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। মাছগুলো কষাই এখানে হালকা একটু জলে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট, শেষের দিকে। তো আমার ভিডিওটা আপনারা অনেকে দেখেন, কমেন্ট করেন, আর যারা দেখেন কমেন্ট করেন না প্লিজ বলবো একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক কমেন্ট করবেন। এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। তো আপনাদের সবাইকে আমার এই গরিবের বাড়িতে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন আমার এই গরিবের বাড়িতে। আপনারা সবাই এসে ডাল ভাত খেয়ে যাবেন, কারণ আপনারা অনেকে অনেক জায়গায় বেড়াতে যান আমি দেখি, তবে আমি কোথাও যাই না বাইরে, আমি অনেক গরিব মানুষ, সেই জন্য কোথাও যেতে পারি না। কি করব, বাসায় থেকে থাকি বন্দির ভিতরে। আর যেহেতু এখন গরম পড়তেছে, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন, সবসময় ঠান্ডা জায়গায় থাকবেন, সবসময় সাবধানে থাকবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষের দিকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।